ডেঙ্গু আসতেছে, হাম চলছে, যক্ষা আছে, যাবো কোথায় বলেন? আমরা কোন দিকে ম্যানেজ করব? কাজে আপনাদের এখন সবচেয়ে আমরা মানে অ্যাপার্ট ফ্রম দ্য গভর্নমেন্ট কি করবে? টাকা দিবে, আপনাদেরকে বলবে, এটাই তো দায়িত্ব। সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু আপনাদের। আমি কিন্তু আগে এখানে একটা মিটিংয়ে বলেছি, ইউ আর নেক্সট টু গড। আপনারা যদি এখন আগায় না আসেন, চিকিৎসা করবেন কত মানুষের রুগিয়ে ভরে যাবে, আপনারা হাফ সেরা বাঁচবেন না। কাজে এখন থেকে যদি আপনাদের এই স্বাস্থ্য সেবার সাথে যদি আপনারা প্রিভেন্টিভ মেজার শুরু না করেন যার অবস্থান থেকে, আমার মনে হয় না আমাদের সমাজকে বেশি দিন সুস্থ রাখা যাবে। আই ক্যান্ট বিলিভ ইট ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স। আমি আমার নিজের চলাফেরা সব কিছু থেকে দেখি যে আমাদের সামনে হেলথ হ্যাজার্ড, তার মধ্যে পরিবেশ একটা বিরাট মানে এনভায়রনমেন্টাল যেটা সেন্সিটিভ ডিজিজেস। প্রিয় সুধীবৃন্দ, আমি আমার অভিজ্ঞতা থেকে একটি কথা বলতে চাই। রুগী দেখে ওষুধ দিয়ে আমরা বোধহয় খুব বেশি দিন সামনে এগোতে পারবো না যদি প্রিভেন্টিভ মেজার না নেই। আমরা যেহেতু গ্রামে সার্বক্ষণিক থাকি, ঘরে ঘরে ভোট চাই, যেখানে জায়গা পাই ওইখানে শুই, যেখানে জায়গা পাই ওইখানে খাই। কাজে আমরা কিন্তু মানুষের ভিতরে অনেক খবর জানি। আমি জানি না আমাকে আপনারা বিশ্বাস করবেন কি না, তবে আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি যে গ্রামটার মানুষ, যেখানে আমি বড় হয়েছি, এই গ্রামটা অনেক বড়, প্রায় 10,000 উপরে ভোট। এর মধ্যে একটা খণ্ড গ্রাম আছে যে গ্রামে আমি ঢুকেছি, মানুষ সবার স্বাস্থ্য খারাপ। আমি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলাম যে কি ব্যাপার। জানতে জানলাম এই গ্রামের মোর দেন 30% লোক টিবি রোগে আক্রান্ত। বেশ কয়েকজনে জিজ্ঞেস করলাম, মানে আমি বলি প্রায় 200-250 লোক, ছেলে মেয়ে এবং বাচ্চা পর্যন্ত টিবি রোগে আক্রান্ত, টিউবারকুলোসিস। কারণ কি? ডাক্তারদের কাছে যায় না। টিবি যে হয়েছে এটা কাউরে বলে না। এক বিছনায় থাকে, এক বিছনায় ঘুমায়, একই বাসনে ভাত খায়, বাচ্চাগুলিরে নিয়ে থাকে। এইভাবে সরাইতে বেশ কয়টা পরিবার পাইলাম, পুরা পরিবারে টিউবারকুলোসিস, ঘুষঘুষা জ্বর, অল্প অল্প কাশি, খুঁয়া হাঁটে, বাট ডাক্তারের কাছে যায় না। টিবি রোগটা বলতে এখনো মানুষ লজ্জা পায়, বাট এটা যে কত ঘাতক আকারে দেখা দিয়েছে আমাদের দেশে এখন, আমি জানি না আপনারা অবশ্যই আপনারা রিয়েলাইজ করেন, আপনারা ডাক্তার জানেন, বাট সারা বাংলাদেশের একই চিত্র। আমরা এমপিরা যখন আলাপ করি, একই রেজাল্ট সব জায়গা থেকে আসতেছে, মারাত্মকভাবে এটা বৃদ্ধি পাচ্ছে। এখনো মানুষের অনেক অজ্ঞতা, অনেক মূর্খতা আছে, এই রোগটা নিয়ে অনেক লজ্জা আছে, কিন্তু নিজের জীবনটা যে ধ্বংস হয়ে যায় এবং এই রোগটা যে সহজে নিরাময়যোগ্য, এটা কিন্তু অনেকেই বুঝেও না, জানেও না বা সাহায্য নিতে চায় না।